দারুণ অগ্নি বানেরে হৃদয় তৃষ্ণা হানেরে। বৈশাখ মাস, যাকে আমরা বলে থাকি রবি মাস, আজ তাকে নিয়ে কিছুটা কথা বলব। কৃতজ্ঞতা সঞ্চয়িতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনধারা। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক হিমালয় প্রতিম ব্যক্তিত্ব, বাংলা সাহিত্য জগতে এক অমূল্য ধন। তিনি বাংলা সাহিত্যে এনে দিয়েছেন এক যুগান্তকারী পরিবর্তন। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। কিন্তু আজ আমরা গুরুদেবের সাহিত্য নিয়ে আলোচনা না করে জানব তার জীবনধারার বিষয়। প্রথমে আসছি স্কুলে অনীহা। রবি ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। পিতামাতার চতুর্দশ সন্তান। স্কুল শিক্ষায় ছিল তার অনাগ্রহ, তাই বাড়িতেই তার জন্যে গৃহশিক্ষক রাখা হয়েছিল। পরবর্তী, খুব কম ঘুমোতেন। রবীন্দ্রনাথের ঘুম ছিল খুব কম। তিনি খুব গভীর রাতে শুতেন, আবার উঠে যেতেন প্রায় শেষ রাতে। সাধারণত তার দিন শুরু হতো প্রভাত স্নান দিয়ে। ঠিক ভোর 4টে 1 কাপ চা পান করতেন। ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত এক টানা লিখতেন। তারপর সকাল 7টায় প্রাতঃরস সেরে আবার লেখা। লেখার ফাঁকে ফাঁকে চা বা কফি খেতে পছন্দ করতেন তিনি। বেলা 11টা পর্যন্ত টানা লিখে আবার স্নানে যেতেন। এরপরই খেতে বসতেন। রবীন্দ্রনাথ দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমোতে বা বিশ্রাম নিতে তেমন পছন্দ করতেন না। সন্ধ্যায় খেতেন রাতের খাবার। ঘণ্টাখানেক কোনো পত্রিকা বা বইয়ের পাতা উল্টে আবার লিখতে বসতেন। বিকেল 4টের সময় চা, সঙ্গে কিছুটা নোনতা বিস্কুট। তারপর রবীন্দ্রনাথের রাতের খাবার সন্ধ্যে 7টার মধ্যে সেরে ফেলতেন। রাতে তিনি বিদেশি খাবার খেতেই পছন্দ করতেন, আবার দুপুরে সাধারণত বাঙালি খাবার খেতেন। রাতে খেয়ে দিয়ে আবার একটানা রাত 12টা পর্যন্ত চলত তার লেখা বা পড়া। কুস্তিগীর রবীন্দ্রনাথ। বালক রবীন্দ্রনাথের বাড়িতে পড়াশুনোর পাশাপাশি গান ও আঁকা শেখা ছাড়াও প্রায় প্রতিদিন ভোরবেলা বিখ্যাত কুস্তিগীর হীরা সিংয়ের কাছে কুস্তি শিখতেন। নিয়ম মেনে চলা রবীন্দ্রনাথের শরীর চর্চা খুব গুরুত্ব দিতেন। প্রতিদিনের নিয়ম ও খাদ্যাভ্যাস দিয়েই রোগবালাই নিয়ন্ত্রণ করতেন তিনি। গান ও আবৃত্তি চর্চা। রবীন্দ্রনাথ যে শুধু লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতেন তা কিন্তু না। লেখালেখির পাশাপাশি গান, নাচ, অভিনয় তিনি সমান তালে চালিয়ে যেতেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ গানের চর্চা করে এসেছেন। গবেষকদের মতে রবীন্দ্রনাথ মাত্র 7 বছর বয়সে তার জীবনের প্রথম গানটি গান। সেই গানটি হলো তার খুড়তুতো দাদা গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখিলে তোমার সেই অতলে প্রেমের আননে। এই গানটি রবীন্দ্রনাথের গাওয়া প্রথম ডিস্ক বেরোয় 1905 সালে। এক পিঠে ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, অন্য পিঠে স্বরচিত সোনার তরী কবিতার আবৃত্তি। রবীন্দ্রনাথ খুব ভালো বল ডান্স করতে পারতেন। তাকে নাচ শিখিয়েছিলেন খুড়তুতো দিদি সত্যেন্দ্রবালা ঠাকুর। রবীন্দ্রনাথ নানা দেশে নানা ধরনের নৃত্যশৈলী দেখে অনুপ্রাণিত হয়ে তার নিজস্ব নৃত্যশিল্পীর জন্ম দিয়েছিলেন। তবে তিনি সবসময় বলতেন নাচের টেকনিক যেন গানের ভাবকে ছাড়িয়ে না যায়। মঞ্চ অভিনেতা।
রবীন্দ্রনাথ 16 বছর বয়সে জীবনের প্রথম মঞ্চে অভিনয় করেছিলেন। নিজে লেখা নাটকে প্রথম অভিনয় করেছিলেন বাল্মীকি প্রতিভায়। অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ স্বয়ং মঞ্চে অবতীর্ণ হন মোট 101 বার। রঙের খেলা ছিল তার শখ। রবীন্দ্রনাথের অনেক শখের মধ্যে এই একটি শখ ছিল ছবি আঁকা। জীবনের অনেক আগে আঁকা শুরু করলেও নিয়মিত ছবি আঁকতে শুরু করেন 67 বছর বয়সে। 1901 থেকে 1940 এই 40 বছরে সাদা, কালো ও গাঢ় রঙের ছোট বড় মিলিয়ে রবীন্দ্রনাথ ছবি এঁকেছিলেন প্রায় 3000। কবির পোশাক। গুরুদেব বাড়িতে সাধারণত গেরুয়া বা সাদা রঙের জোব্বা আর পায়জামা পরতেন। এছাড়া তিনি উপাসনা বা সভা সমিতিতে যাওয়ার সময় জোব্বা ছাড়াও সাদা ধুতি, জামা ও চাদর ব্যবহার করতেন। ঋতু উৎসবে ঋতু অনুযায়ী নানা রঙের রেশমি উত্তরীয় ব্যবহার করতেন, যেমন বর্ষায় কালো বা লাল, শরতে সোনালি, বসন্তে বাসন্তী রং, কখনো কখনো জোব্বার রঙও হতো উত্তরীয় রঙের। হোমিওপ্যাথিতেই তার বিশ্বাস। রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি পদ্ধতি চিকিৎসা প্রতি আগ্রহ ছিল খুব বেশি। তিনি নিজেও হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা করতেন। হেলথ কোঅপারেটিভ তৈরি করে চিকিৎসার ব্যবস্থা ভারতে রবীন্দ্রনাথই প্রথম চালু করেছেন। এইসব তথ্য অনেকেরই জানা, তবুও বলতে যেন খুব ভালো লাগে। তার সম্বন্ধে যত জানা যায় তত আনন্দ পাওয়া যায়। তার জীবনধারা নিয়ে চলতে আমাদের বেশ লাগে। তাই তাকে প্রণাম জানিয়ে আজকে এই অবধি।